সবাইকে জানাই শুভ নববর্ষ। নতুন বছর, নতুন আশা আর নতুন স্বপ্ন নিয়ে চলে এসেছে পহেলা বৈশাখ। আপনি কি জানেন, পহেলা বৈশাখ শুধু একটি দিন নয়, এটি বাঙালির সংস্কৃতি, ঐতিহ্য এবং পরিচয়ের প্রতীক। পহেলা বৈশাখ হলো বাংলা বছরের প্রথম দিন। পহেলা মানে প্রথম, আর বৈশাখ মানে বাংলা বছরের প্রথম মাস। খুব সকালেই ঘুম থেকে উঠে আমি রওনা দিলাম জয়পুরহাট সরকারি কলেজের উদ্দেশ্যে। বন্ধুরা, আমি কিভাবে পহেলা বৈশাখ দিনটি উদযাপন করলাম সেটি আজ আপনাদের দেখাবো। সকাল 7:30টায় আমাদের কলেজ থেকে একটি মঙ্গল শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। আমরা সকল শিক্ষার্থী মিলেই সেই শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলাম। এই দিনের অন্যতম আকর্ষণ হলো পান্তা ইলিশ। এছাড়াও থাকে পিঠা, মিষ্টি আর নানা ঐতিহ্যবাহী খাবার। বন্ধুরা, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে পহেলা বৈশাখ উদযাপন করা হয়। ঢাকায় আয়োজিত মঙ্গল শোভাযাত্রা এই দিনের সবচেয়ে বড় আকর্ষণ। রঙিন মুখোশ, বিশাল ভাস্কর্য আর আনন্দঘন পরিবেশ সব মিলিয়ে এক অনন্য দৃশ্য। এই দিনে বাজে বাঙালির প্রাণের গান, এসো হে বৈশাখ এসো এসো, যা আমাদের মনে নতুন উদ্যম জাগিয়ে তোলে। বন্ধুরা, এই পহেলা বৈশাখ শুধু বাংলাদেশ নয়, ভারত এর পশ্চিমবঙ্গ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় বাঙালিরা উদযাপন করে। সকালবেলা মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে আমরা স্বাগত জানাই নতুন বছরকে। ঢাকের তালে, গানের সুরে, রঙিন মুখোশ আর নানা প্রতীকীর মাধ্যমে ফুটে ওঠে আমাদের সংস্কৃতির গভীরতা। পান্তা ইলিশ ঐতিহ্যবাহী খাবার আর বন্ধু পরিবারের সাথে আনন্দঘন মুহূর্ত, সব মিলিয়ে দিনটি হয়ে ওঠে বিশেষ। ছোট বড় সবাই মিলে উদযাপন করি এই উৎসব, ভুলে যাই ভেদাভেদ, গড়ে তুলি ভালোবাসার বন্ধন। পহেলা বৈশাখ আমাদেরকে শেখায় নতুন করে শুরু করতে, নিজেকে বদলাতে আর প্রতিটি জীবনের প্রতিটি মুহূর্তকে উদযাপন করতে। এই দিনটি শুধু একটি তারিখ নয়, এটি আমাদের ঐতিহ্য, এটি আমাদের সংস্কৃতি। বন্ধুরা, আমরা মঙ্গল শোভাযাত্রা শেষ করে আবার ফিরে আসলাম জয়পুরহাট সরকারি কলেজে। কলেজে আসার পরে আমাদেরকে একটু আপ্যায়ন করা হলো। আমাদেরকে দেয়া হয়েছে দই, চিড়া এবং বাতাসা। আমাদের পরবর্তী প্রোগ্রাম ছিল শিক্ষার্থীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান। অধ্যক্ষ স্যারের বক্তব্যের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। তারপরেই শুরু হলো আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। এই ছিল আমাদের পহেলা বৈশাখ উদযাপনের ছোট্ট ঝলক। বাংলা নববর্ষ আমাদের জীবনে নিয়ে আসুক নতুন আশা, আনন্দ আর সমৃদ্ধি। সবাইকে জানাই শুভ নববর্ষ।